আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু বিদায় হজের যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের আমরা অর্ধেক পড়েছিলাম। আজকে আমরা বাকি অর্ধেক পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আইয়ুহান নাস, ওহে মানুষ সকল, ইন্নালি নিসাইকুম, নিশ্চয়ই তোমাদের মহিলাদের বা তোমাদের স্ত্রীদের জন্য রয়েছে আলাইকুম তোমাদের উপর হাক্কান অধিকার, ওয়ালাকুম আর তোমাদের জন্য রয়েছে আলাইহিন্না তাদের উপর হাক্কুন অধিকার, তাদের উপরও তোমাদের কি রয়েছে অধিকার রয়েছে। লাকুম তোমাদের জন্য আলাইহিন্না তাদের উপর যে অধিকারটা সেটা হচ্ছে আল্লাহ ইউতিনা তারা কি করবে না, জায়গা দিবে না, ফারসাকুম তোমাদের বিছানায় গয়রকম তোমাদের ছাড়া অন্য কাউকে। অর্থাৎ তাদের উপরে তোমাদের যে অধিকার সেটা কি, যে তারা তোমাদের বিছানায় অন্য কাউকে পরপুরুষকে তারা কি দিবে না, জায়গা দিবে না। ওয়ালা ইউদখিলনা এবং তারা কি করবে না, প্রবেশ করাবে না আহাদান এমন কাউকে তাকরাহুনাহু যাকে তোমরা অপছন্দ করো, তোমাদের অপছন্দনীয় কোনো লোককে তোমাদের স্ত্রীরা তাদের কি করবে না, ঘরে প্রবেশ করাবে না। বুয়ুতাকুম হ্যাঁ তোমাদের ঘরে, ইল্লা বিইজনিকুম তবে তোমাদের অনুমতি ব্যতীত। অর্থাৎ তোমরা যদি অনুমতি দাও যে অমুক লোক আসলে বা অমুক মেহমান আসলে তোমরা তাকে ঘরে ঢুকাবে, সেটা ব্যতীত যদি অনুমতি না থাকে তাহলে কি করতে পারবে না, তারা তোমাদের অপছন্দনীয় কোনো লোককে তোমাদের ঘরে তারা ঢোকাতে পারবে না। এটা তাদের উপর তোমাদের একটা অধিকার, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। ওয়ালা ইয়াতিনা বিফাহশা এবং তারা কি অশ্লীল কাজ করবে না, গর্হিত কাজ করবে না বা ব্যভিচার করবে না, ব্যভিচার করবে না। ফাইন ফাআলনা যদি তারা এরকম কাজ করে তাহলে ফাইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা কদ আযিনা লাকুম তোমাদেরকে অনুমতি দিয়েছেন যে আনতা আদুলুহুন্না তাদেরকে তোমরা কী করবে, বিরত রাখবে, তাদেরকে তোমরা কি করবে, তাদের থেকে দূরে থাকবে। ও তাহজুরুহুন্না ফিল মাদাজি'i এবং তাদের বিছানা আলাদা করে দিবে, মানে আলাদা বিছানায় তোমরা থাকবে। ও তাদরিবুহুন্না দরবান এবং তাদেরকে তোমরা প্রহার করবে গয়রা মুবাররাহিন তবে যাতে সেটা বেশি কষ্টদায়ক না হয়, মানে তাদেরকে যে প্রহার করবে সেটা যেন মাত্রাতিরিক্ত না হয়। ফাইনিন তাহাইনা যদি তারা এ থেকে বিরত থাকে, অর্থাৎ গর্হিত কাজ করা থেকে তারা বিরত হয়। ও আতানাকুম এবং তোমাদের আনুগত্য করা শুরু করে, ফাআলাইকুম রিজকুহুন্না তাহলে তোমাদের উপর আবার হক হলো বা অধিকার হলো রিজকুহুন্না তাদেরকে খাওয়ানো, ওয়া কিসওয়াতুহুন্না তাদেরকে কাপড় পরানো, বিল মারুফি ন্যায়সঙ্গতভাবে। ওয়া ইন্নামান নিসা আর মহিলারা আইনদাকুম তোমাদের নিকট আওয়ানিন অর্থাৎ আমানত স্বরূপ, লায়ামলিকনা তারা অধিকার রাখে না, লিআনফুসিহিন্না তাদের নিজেদের ব্যাপারে শায়ান কোনো কিছুর, স্ত্রীরা তারা নিজেদের ব্যাপারে কোনো কিছুর অধিকার রাখে না, কারণ তারা তোমাদের নিকট আমানত। আখাযতুমুহুন্না তোমরা তাদেরকে গ্রহণ করেছো বি আমানাতিল্লাহ আল্লাহর আমানত হিসেবে, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে এই স্ত্রীদেরকে তোমাদের নিকট আমানত দিয়েছেন এই হিসেবেই তোমরা তাদেরকে গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম এবং তোমরা তাদেরকে হালাল করেছো ফুরুজাহুন্না তাদের লজ্জাস্থানকে বিকালিমাতিল্লাহি আল্লাহর কালিমা দ্বারা, অর্থাৎ আল্লাহর কালিমা দিয়েই তো তোমরা বিবাহ করেছো, তো সেই ক্ষেত্রে আল্লাহর কালিমা দিয়ে কি তোমরা তাদের লজ্জাস্থানকে হালাল করেছো। ফাত্তাকুল্লাহা তোমরা আল্লাহকে ভয় করো, ফিন নিসাই মহিলাদের ক্ষেত্রে, অর্থাৎ এই স্ত্রীদের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করে চলো। ওয়াস্তাউসু এবং তাদেরকে তোমরা উপদেশ দাও, বিহিন্না খয়রান কল্যাণের উপদেশ, আলা হাল বাল্লাগ তো আমি কি পৌঁছে দিলাম, আল্লাহুম্মা শাহাদ হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো যে আমি অবশ্যই পৌঁছে দিলাম। আইয়ুহান নাস ওহে মানুষ সকল, ইন্নামাল মুমিনুনা ইখওয়া নিশ্চয়ই মুমিনরা পরস্পর ভাই ভাই। ওয়ালা ইয়াহিল্লু হালাল নয়, বৈধ নয়, লি ইমরিন কোনো ব্যক্তির জন্য, মালু আখিহি তার অপর ভাইয়ের কোনো সম্পদ, ইল্লা তবে আন তিবি নাফসি মিনহু যদি ওই ব্যক্তি সন্তুষ্ট চিত্তে তাকে কোনো সম্পদ দেয় সেটা ব্যতীত, সন্তুষ্ট ছাড়া একজন ব্যক্তি তার অপর ভাইয়ের মাল আত্মসাৎ করতে পারবে না, সেটা তার জন্য হারাম। আল্লাহ হাল বাল্লাহ তো আমি কি পৌঁছে দিলাম, হ্যাঁ আল্লাহুম্মা শাহাদ হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো যে আমি অবশ্যই পৌঁছে দিলাম। ফালা
ফালা তার জীবন না, তোমরা ফিরে যেও না বাদি আমার পরে, অর্থাৎ আমি মৃত্যুবরণ করার পর, চলে যাওয়ার পর তোমরা ফিরে যেও না কাফারন কুফরির দিকে। কেমন কুফরি? যে আযরিবু বা'দুকুম, তোমাদের একজন প্রহার করে রিকাবা বা'দিন, আরেকজনের ঘাড়ে, একজন আরেকজনের ঘাড়ে প্রহার করে, এরকম কুফরির দিকে তোমরা কি ফিরে যেও না। ফাইন্নি, নিশ্চয় আমি কদ তারাকতু ফিকুম, আমি তোমাদের নিকট রেখে যাচ্ছি মা, যেটা ইন আখজতুম বিহি, যদি তোমরা ধরে থাকো, লাম তাদিল্লু, তাহলে তোমরা ভ্রষ্ট হবে না বা'দাহু, এরপর। অর্থাৎ আমি তোমাদের নিকট এমন কিছু রেখে যাচ্ছি যেটা তোমরা ধরে রাখলে, হ্যাঁ, আমি মারা যাওয়ার পরেও তোমরা কি হবে না, ভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহি, আর সেটা হচ্ছে কি আল্লাহর কিতাব। আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি, আমি কি পৌঁছে দিয়েছি। আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি কি থাকো। আচ্ছা, এখানে কোথায়, এই যে এখানে হবে, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি। আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। আইয়ুহান্নাস, ও হে মানুষ সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের প্রতিপালক একজনই। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের পিতাও কি একজন, আদম, তোমাদের পিতাও একজন, তিনি কে, আদম আলাইহিস সালাম। কুল্লুকুম লি আদম, তোমাদের প্রত্যেককেই, হ্যাঁ, আদমের সন্তান। ও আদম মিন তুরাব, আর আদম হচ্ছে মাটি থেকে সৃষ্ট। আক্রমুকুম ইনদাল্লাহি আতকাকুম, আক্রমুকুম, তোমাদের মধ্যে অধিক সম্মানিত আল্লাহর কাছে ওই ব্যক্তি, আতকাকুম, যে কি অধিক আল্লাহ পরহেজগার, আল্লাহ ভয় যার মধ্যে রয়েছে। তোমাদের মধ্যে যে বেশি পরহেজগার, সেই আল্লাহর নিকট কি আক্রমকুম, অধিক সম্মানিত। ওয়ালাইসা লি আরবিয়িন, এবং আরবিরা নয়, আলা আজামিয়িন, আজমিদের উপর, অনারবিদের উপর, আরবিরা অনারবিদের উপর নয়, ফদলুন, শ্রেষ্ঠ, ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়ার ভিত্তিতে। অর্থাৎ আরবিরা অনারবিদের উপর এমনিতেই কোনো শ্রেষ্ঠত্ব তাদের নেই, তবে কিসের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে, বিত্তাকওয়া, অর্থাৎ তাকওয়ার ভিত্তিতে। যদি অনারবিদের তাকওয়া বেশি থাকে, তাহলে এই অনারবিরাই আরবের চেয়ে বেশি সম্মানিত বা শ্রেষ্ঠ হিসেবে পরিগণিত হবে। আর যদি আরবিরা কি হয়, তাকওয়া ভীতি তাদের মধ্যে বেশি থাকে, আল্লাহ ভীতি বেশি থাকে, তাহলে আরবিরাই অনারবিদের উপর কী হবে, শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তো এখানে মানদণ্ড কি, তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ হাল বাল্লাগতু, আমি কি পৌঁছে দিয়েছি। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ তুমি সাক্ষ্য থাকো। কলু, তখন তারা বলল, নাম, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। কলা ফালিউবাল্লিগ, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিউবাল্লিগ শাহিদু আল গায়বা, ফালিউবাল্লিগ, যাতে করে পৌঁছে দেয়, আর শাহিদ, উপস্থিত ব্যক্তিরা, আল গায়ব, অনুপস্থিত ব্যক্তিকে, উপস্থিত ব্যক্তি অনুপস্থিত ব্যক্তিকে জানে, যেন এই ভাষণটা বা এই উপদেশগুলো পৌঁছে দেয়। আইয়ুহান্নাস, ও হে মানুষ সকল, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, কদ কসামা, বন্টন করে দিয়েছেন, লিকুল্লি ওয়ারিথিন, প্রত্যেক উত্তরাধিকারীদের জন্য, নসিবাহু, তার অংশটাকে, মিনাল মিরাসের, অর্থাৎ প্রত্যেক উত্তরাধিকারের তার নিজের যে অংশ, সেটা আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। তার যে নিয়ম নীতি, সেটা আল্লাহ নিজেই কোরআনে বর্ণিত করে দিয়েছেন। ওয়ালা ইয়াজুজু লিওয়ারিথিন, কোনো উত্তরাধিকারীর কি হবে না, জায়েজ হবে না, অসিয়তুন, ওসিয়ত করা আর কি, মানে বলছে যে ওয়ালা ইয়াজুজু, জায়েজ নেই, লিওয়ারিথিন, উত্তরাধিকারীর ক্ষেত্রে, অর্থাৎ যে উত্তরাধিকারী ওয়ারিশ পাবে, তার ক্ষেত্রে ওসিয়তের কোনো সম্পদ জায়েজ নেই, অর্থাৎ তার ক্ষেত্রে কোনো ওসিয়ত জায়েজ নেই, ওসিয়ত করা যাবে না। যে উত্তরাধিকার, তাকে ওসিয়ত করা যাবে না। ওয়ালা ইয়াজুজু ওসিয়তুন, আর ওসিয়তটা জায়েজ হবে না। ফি আকসারি মিনাস সুলুস, ফি আকসার মিনাস সুলুস, অর্থাৎ 1/3 বেশি। তো কি হবে না, 1/3 বেশি ওসিয়ত কার্যকর হবে না বা জায়েজ হবে না, সর্বোচ্চ 1/3 সম্পদের। ওয়াল ওয়ালাদু লিল ফিরাশ, আর সন্তান কার, লিল ফিরাশি, বিছানা যা তার সন্তান, অর্থাৎ যে জন্ম দিবে সন্তান তারই।
অলিল আহির, আর ব্যভিচারীর জন্য রয়েছে আল হাজার, পাথর। অর্থাৎ যে ব্যভিচার করবে তার জন্য পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে। মানে যে ব্যক্তি দাবি করবে ইলা গাইরি আবিহি, তার পিতা ছাড়া অন্য কাউকে পিতা হিসেবে দাবি করবে, আও অথবা তাওয়াল্লা, অভিভাবক হিসেবে দাবি করবে গয়র মাওয়ালিহি, তার নিজের অভিভাবক ব্যতীত অন্য কাউকে, ফা আলাইহি লাআনাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষদের অভিশাপ বর্ষিত হবে। লা ইউকবালু মিনহু সরফুন, তার থেকে কোনো তওবাকে কবুল করা হবে না, ওয়ালা আদলুন, এবং কোনো বিনিময়ও গ্রহণ করা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক ও রহমতুল্লাহ, এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ। তো আমরা এ থেকে ইনশাল্লাহ অনেক উপকৃত হব। এ থেকে আমরা অনেক নসিহা বা রাসূলের উপদেশগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।